গৌতম দাস নামে একজন গুণী ব্যক্তি, শুনুন এই সালাউদ্দিন রে সে কি বলে। সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোন আইনি ভিত্তি নাই, এর কোন রাজনৈতিক ভিত্তিও নাই। দেখেন কত বড় বেয়াদব, রাজনৈতিক ভিত্তিও নাই, বরং এটা আবেগজনিত বিষয়। আবেগজনিত বিষয়, রাজনৈতিক ভিত্তি নাই। তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা কই থেকে? কে তুমি? হ্যাঁ, নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয়? এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে? দেশে ফিরতে পারতা? ওইখানে মনে পড়ে থাকবে লটকায়। কবর হতো কিনা আমরা বলতে পারবো না। হুশ করে কথা বলা উচিত তোমার। আইনে ভিত্তি নেই, রাজনীতির ভিত্তি নেই। রাজনীতি বুঝে গেছো তুমি? রাজনীতির কি বুঝো? ছিল একটা কেরানি, সেখানে ঠেললে কোথায় হয়েছে বড় জোর একটা জয়েন্ট সেক্রেটারি, একটা অফিস সেক্রেটারি, তারপর ঠেলে কোথায় রয়্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশে ঢুকায়। তুমি এখন হয়ে গেছো বিশাল একটা কুতুব, কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ। হ্যাঁ, এগুলো কেউ জানে না, বুঝে না। সারা জীবন তুমি ছিলে আসলে এস আলমের একটা কর্মচারী। বাংলাদেশে এসে এখন তুমি জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, রাজনৈতিক ভিত্তি নাই। তোমার কি রাজনৈতিক ভিত্তি আছে? এই জুলাই সনদ না হলে তোমার কি হইতো? একটা নিজের দিকটা হিসাব করো। হ্যাঁ, বিরাট কুতুব হয়ে গেছে, রাজনীতি বোঝা হয়ে গেছে। ৭৯ সালের আগে জিয়া রহমান কে ছিল? তার আইনি ভিত্তি কি ছিল? রাজনৈতিক ভিত্তি কি ছিল? বুঝেছ কিছু? তারেক রহমানের জিজ্ঞেস করো, তার বাপ কে ছিল ৭৯ সালের আগে? ক্ষমতা তো নিচ্ছে ৭৫ সালের থেকে। তখন উনি কে ছিলেন? কনস্টিটিউশন আছে এটা কত লেখা? এইটা শিখাই পাঠাইছে তোমাকে তারেক রহমান, নাকি রয়ের দালাল কোন একটা তোমাকে এটা শিখাই পাঠাইছে? কথা সাবধানে বলো, এমন কথা বলো না যেটা তোমার নিজের বাপ মায়ের আছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখাবে। এই যে তুমি এখন শুনতেছি